দুবছর আগে ছাত্র জনতার আন্দোলনে উচ্চারিত হয়েছিল ন্যায় বিচার, জবাবদিহি ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দাবি। সেই আন্দোলনের অভিজ্ঞতা, শিক্ষা ও ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের নানা দিক নিয়ে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেট হলে অনুষ্ঠিত হলো জুলাই বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। দেশি বিদেশি গবেষক, শিক্ষাবিদ ও নীতি নির্ধারণের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে উঠে আসে মানবাধিকার, প্রাতিষ্ঠানিক সংস্থার এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের বিভিন্ন দিক নিয়ে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন মজুমদার। 2024 সালের জুলাই আন্দোলনের অভিজ্ঞতা, চেতনা এবং ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তাকে সামনে রেখে অনুষ্ঠিত হলো দ্বিতীয় জুলাই বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু, রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউট থট এবং ইউথ ফর বেটার ফিউচার সোসাইটির যৌথ উদ্যোগে এই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে দেশি বিদেশি গবেষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ, নীতি নির্ধারক এবং মানবাধিকার কর্মীরা অংশ নেন। The martyrs who embraced martyrdom, they sacrificed their lives in this struggle. I pray to Allah for their eternal peace and salvation. বক্তারা বলেন, 2024 সালের জুলাই আন্দোলন শুধু একটি রাজনৈতিক ঘটনাই নয়, এটি ছিল ন্যায় বিচার, মর্যাদা, সমতা এবং গণতান্ত্রিক সুশাসনের দাবিতে গড়ে ওঠা একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থান। সেই অভ্যুত্থানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গবেষণা, সংলাপ এবং নীতি নির্ধারণে আরও গুরুত্ব দেওয়ার উপর জোর দেন তারা। Let us honor the sacrifice of July not only through our words but through our actions. Let us remain united and let us build the free, democratic and just Bangladesh for which our people gave so much. সম্মেলনের বিভিন্ন অধিবেশনে জবাবদিহিতা, প্রাতিষ্ঠানিক সংস্কার, ক্ষতিগ্রস্তদের অধিকার সুরক্ষা এবং মানবাধিকার ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আমরা সরকারের কাছে আমাদের দাবিগুলো তুলতেছি এবং ইন্টারন্যাশনালি জুলাইটাকে প্রেজেন্ট করতেছি, যাতে আমরা আমাদের জনগণের কাছে সঠিক অধিকারটা পৌঁছাতে পারি, এবং এই জন্য কনফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, আইনের শাসন নিশ্চিত করা এবং নাগরিক অধিকার সুরক্ষার মাধ্যমে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেয়াই এখন সময়ের দাবি। শিক্ষার্থীরা আসলে যে জন্য আন্দোলনটা করেছিল, তারা নিজেরাই এখন সেই পথ থেকে সরে যাচ্ছে। শিক্ষা ব্যতীত তারা অন্য জিনিসগুলোতে ফোকাস করছে বেশি। তো আমি মনে করি যে তাদের আসলে শিক্ষাটা অর্জন করা উচিত ঠিকমতো, এবং তাদের অধিকার সম্পর্কে সঠিকভাবে জানা উচিত। জুলাই আন্দোলনের চেতনাকে ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের আলোচনায় আরও সুসংহত করার প্রত্যাশা নিয়ে শেষ হলো দ্বিতীয় জুলাই বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। আয়োজকদের বিশ্বাস, এমন উদ্যোগ গণতন্ত্র, মানবাধিকার এবং জবাবদিহিতা ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে আরও শক্তিশালী কার্যকর ভূমিকা রাখবে। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।